বাচ্চা থাকতে যখন সয় সম্পদ দিবি না তোর মইরা যাওয়াই। হ্যাঁ, কি করতেছো? এই ল্যাপটপে কাজ ছিল, কাজ করতেছি। তোমার যে কতদিন ধরে কথাটা বলতেছি তুমি শুনতেছো না কেন? কি কইতেছো আর কি শুনতেছি না, একটু কও তো দেখি। আচ্ছা এটা বন্ধ করো তো, আমার না রাগ না, উঠায় বন্ধ না। করে দেবো না, এভাবে থাক। কি কইতেছো কও। আমি তোমার বললাম না যে আমাদের ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎ কি? এই যে চাকরি করতেছি, ইনকাম করতেছি, বাড়ি গাড়ি করছি, এগুলো তো তোমাদের ভবিষ্যৎ। এটা কোনো ভবিষ্যৎ হইলো? তুমি মইরা গেলে পরে তখন আমাদের কি হবে তা তোমার ঠিক জানা আছে? মরে গেলে কি হবো মানে? আমার বাড়ি ঘর নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমি মরে গেলে তাদের কাছে থাকবা। আমার বাড়ি ঘর আছে, এই যে বাড়ি টাড়ি কত কিছু আছে। আমি তো সেটাই তোমারে বুঝাইতে চাইতেছি যে আত্মীয় স্বজনের কাছে তোমার মরে গেলে আমি কেন থাকবো। তুমি এখনই লেখা দাও, জায়গা সয় সম্পদ যা আছে লিখে দাও এখনই। কার নামে লিখে দেবো? আমার নামে। তোমার মাথা ঠিক আছে? আচ্ছা মাথা নষ্ট হওয়ার এখানে কি হইলো? তো তুমি বলতেছো যে আমার বাড়ি টাড়ি গাড়ি মারি যা আছে সব তোমার নামে লিখে দিতে, কেন তোমার লিখে দেওয়া লাগবে কেন? আরে আমার নামে লেখা দিলে তো আর কিছু হইব না, আমি তো আর সয় সম্পদ নিয়ে পলায়া যাবো না বা চলে যাবো না। দেখো হুট করে তুমি মারা গেলা, হুম বুঝছো? হুম। হুট করে তুমি মারা গেলা ই করলা, তখন কি এই সয় সম্পদ তুমি কি ভাবো যে তোমার মা বাবা আমাকে দিবে? তুমি যে ধারণা করতেছো এই ধারণা সম্পূর্ণ ভুল, বুঝছো? কারণ তোমার দুইটা সন্তান আছে, অবশ্যই আমার সম্পত্তি তোমরা পাবা। আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে পুরো সম্পত্তির অংশ হিসেবে তুমি এবং তোমার সন্তান সবাই পাবে। এই কথা মুখ দিয়ে বললে কেউ ই করবে না, বুঝো নাই? এখনকার যুগে কাগজে প্রমাণ চায়, কাগজ ছাড়া এই মুখের কথা কেউ দাম দেয় না। তো তুমি কি বলতে চাইতেছো যে আমি মরার আগে তোমাদের নামে সবকিছু লিখে দিয়ে দেবো? হ্যাঁ, মারার আগে সয় সম্পদ যা আছে লিখে দাও, সমস্যা কি? না, আমি মরার আগে তোমাদের নামে কোনো কিছু লিখে দিতে পারবো না। শোনো, ভালো মতন তোমার বুঝাইতেছি, যদি তুমি তোমার সয় সম্পদ আমাকে দিতে পারো তো দিবা, আর যদি না দাও তাহলে আমি আমার সন্তানের ভয় ভবিষ্যৎ আমি একাই দেখি নেব। আমি তোমাকে আগেও বলছি, আমি তোমাকে এখনো বলতেছি, আমি মরার আগে কাউকে এক ডিসিমাল জায়গা আমি লিখে দেব না, বুঝতে পারছো? আমি আমার মৃত্যুর পরে অটোমেটিক তোমরা এই সম্পত্তির মালিক হয়ে যাবে। এটা কিভাবে হবো? তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যদি আমাকে না দেয় আমি কিভাবে মালিকটা হব? হ্যাঁ, তখন বলবে ছেলেকে নিয়ে তুমি বাহিরে ছিলা, ছেলে ওখানে কামাই করে খাওয়াইছে, ওখানে পিন্দাইছে, এখন তো আর আমি দিব না। এখনকার যুগে ওইসব কথা বলা যায়? তুমি এগুলো নিয়ে টেনশন করে যাও তো, আমি অফিসের একটা জরুরি কাজ করতেছি, তুমি যাও। তুমি বিষয়টা বলছো, আমি বিষয়টা ভেবে দেখবো, যাও। আচ্ছা সমস্যা নাই, দাঁত কাটতে দাঁতের মর্ম কেউ বুঝে না। যাও। আইসে সম্পত্তি মানে লিখে নেওয়ার জন্য কি একটা শুরু করে দিছে। কয়দিন পর পর সম্পত্তি আমার নামে লিখে দাও, বাড়ি আমার নামে লিখে দাও, এটা করে দাও, ওইটা করে দাও। আরে পোলা বান্ধা আছে, পোলা বান্ধের ভবিষ্যতের কথা তো আমি চিন্তা করবো নাকি? নাকি এটা তোমার চিন্তা করতে হইব? ধর, কাজেরই মুড নষ্ট করে ফেলাইছে। যাই, কখন শুয়ে থাকি, শান্তি মতো একটু ঘুমাইতেও পারি না। যাক, সবাই চলে গেছে, একটু ঘুম পাইয়া নেই। মায়া রয়েছে, যা বাচ্চা থাকতে যেমন সয় সম্পদ দিবি না তোর মইরা যাওয়াই। যা, এখন তোর সয় সম্পদ দেখি কে পায়।